আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চঞ্চল চৌধুরী। চঞ্চলদা, সবার প্রথমে তোমাকে শুভ নববর্ষ, কেমন আছো? শুভ নববর্ষ, ভালো আছি। আর যেটা শুভ নববর্ষের এই যে আন্তরিকতা দিয়ে যখন আমরা শুরু করি, তখন মনে হয় যে এর মাঝে মনে হয় কোনো কাটা তারা থাকে না, তাই না? আজকে যে আলোচনা হলো সেটাও কিন্তু বিয়ন্ড বর্ডার। তুমি কি মনে করো, শিল্প, সাহিত্য, ছবি, গান, যে কোনো সৃজনশীল জিনিসের কি কোনো কাটাতার থাকে? না, কাটাতার থাকে না। একটা ভালো গান, শুধুমাত্র আমি এই দুই দেশের ভেতরকার কথা বলছি না, সারা পৃথিবীতে একটা ভালো সিনেমা, ভালো একটা পেইন্টিং, ভালো একটা মিউজিক, তার কোনো বর্ডার আছে? কোথাও নাই। সারা পৃথিবীর দর্শক শ্রোতা শুনছেন, দেখছেন। এটা শিল্পের কোনো লিমিট হয় না। আজকে যে আলোচনা হলো সেই আলোচনা তোমাকে কতটা সমৃদ্ধ করলে, বা নতুন কোন বিষয় বা দিকগুলো উঠে এলো? আমার অনেক ভালো লাগা যে বছরের প্রথম দিকে এসে এরকম যাদের সঙ্গে বসে মঞ্চে এই আড্ডাটা দিলাম, মানে কি বলবো, অঞ্জন দা আমার অনেক প্রিয় একজন মানুষ, অভিনেতা, সিঙ্গার, সব কিছু যদি বলি, নির্মাতা, ওনার সঙ্গে আড্ডা দেয়া, সেই সাথে চন্দ্রিল দা, ওনার মানে কথা আমি মানে গোগ্রাসে গেলি, এত এত ভালো লাগে, এত মজা লাগে ওনার কথা শুনতে, মানে মন্ত্রমুগ্ধের মতো ওনার বলাটা শুনি। দারুণ একটা অভিজ্ঞতা, এত চমৎকার একটা অডিয়েন্স, সবাই শুনলেন আমাদের কথা। আর আমরা খুবই অভিজ্ঞতার জায়গা থেকে, নিজেদের এক্সপিরিয়েন্স যতটুকু যেখানে আছে সেই জায়গা থেকেই কথা বলেছি। এখানে কোনো তাত্ত্বিক কোনো বিষয় ছিল না, যে যেটা আসলে কাজ করতে করতে আমি একদমই আমি আমার নিজের অভিনয় জীবনটাকে যেভাবে আমি কাটিয়ে এখানে এসেছি, সেই আঙ্গিকেই, সেই জায়গা, সেই আলোকেই কথাগুলো বলে স্বতঃস্ফূর্তভাবে। আর তোমাকে পেলে যে প্রশ্ন সবসময় করি, যে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, যে তোমার পরবর্তী ছবি কবে এখানে আসছে, কি আসছে? আমরা জানি যে তোমার একটা শুটিং মানে কমপ্লিট হয়ে গেছে এখানে, দুটো ছবি, শিকড়, ব্রাত্য বসুর ছবি, আর আরেকটা ছবি হচ্ছে সুমন মুখোপাধ্যায়ের আজাদিটার কাজই এখন চলছে, ডাবিং এর কাজ চলছে এখন। এই দুটো ছবি পরে আসছে কলকাতাতে। শেখরে ব্রাত্য বসু এবং একটা খুব ভালো টিম ছিল, সেটার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? কারণ শেখর একটা খুব গভীর গল্প। হ্যাঁ, খুব ভালো। আমি টোটাল দুটো সিনেমায় আমি টেকনিক্যাল টিম যারা ছিলেন, সেটা ক্যামেরার পেছনে বা সামনে যারা আমার কো আর্টিস্ট ছিলেন, আমার খুব ভালো লেগেছে কাজ করে। কবে নাগাদ মুক্তি পাবে ছবি দুটো? এটা ডিরেক্টর এবং প্রডিউসার এরাই জানে। এই বছরে একটা ছবি আসবে, আর সুমন্দরটা বোধহয় সামনের বছর। আর বাংলাদেশে এই মুহূর্তে কিছু মুক্তি পাচ্ছে তোমার? বাংলাদেশে এই বছরের শেষে একটা ছবি, রায়হান রাফির আন্ধার, ওই ছবিটা রিলিজ হওয়ার কথা। আর এর মাঝখানে আরও কিছু কাজ করার কথা আছে, সেগুলো যদি এই বছরে যদি রিলিজ হয়, হয়তো এই বছর বা সামনের বছর নাগাদ হয়তো দু তিনটা ছবি হয়তো রিলিজ হবে। আমি জানি তুমি যখনই আসো বলো যে এখানে কাজ করতে এসে তোমার ভীষণ ভালো লাগে, খুব আন্তরিক লাগে। কখনো মনে হয় যে এই যে সিনেমা তোমাকে দুই দেশের সঙ্গে জুড়ে দিয়েছে, এটা শুধুমাত্র কাকতালীয় নয়, এটা একটা অন্তরের আন্তরিক একটা সাড়া, যেটা দুই দেশের দর্শককে তোমাকে এমন ভালোবাসা দিয়েছে বা জনপ্রিয় করে তুলেছে? তুমি জানো কলকাতায় তোমার প্রচুর ভক্ত। হ্যাঁ, সেটা আমি যে ভালোবাসাটা পেয়েছি সেটা আমার বাংলাদেশেরই ম্যাক্সিমাম কাজ, বাংলাদেশের নির্মাতাদের সঙ্গেই করা, সেটা সিনেমা বলি, ওটিটি বলি, হইচইতে যে ওটিটিগুলো আছে, ওটিটির কাজগুলো আছে। আর এখানে আমি পদাতিক করেছিলাম প্রথম সিনেমা শ্রীদার সঙ্গে। তার আগে অনেক আগে কো প্রোডাকশন একটা করেছিলাম গৌতম দার, মনের মানুষ, বোমাদা ছিলেন আমার সহ অভিনেতা। তা তারপর এটা আমার তৃতীয় ছবি আসলে, ওই অর্থে ধরতে গেলে পরে কলকাতায় আমার তৃতীয় ছবি, ফিচার ফিল্ম। তিনটে, পদাতিক প্রথম, দ্বিতীয় হচ্ছে শেখর, যেটা এখনো রিলিজ হয়নি, আর সুমন্দরটার তো এখনো কাজ শেষ হয়নি। তা এই তিনটে কাজ তো দর্শক দেখবেন। দর্শক এখানকার যারা আমাকে হয়তো একটু চেনেন বা পছন্দ করেন, সেটা সবই বাংলাদেশের কাজ। সেটা হয় নাটক, ইউটিউবে দেখেছেন, অথবা ওটিটিতে দেখেছেন, সেটা চরকি অথবা হইচইতে। আর ফিল্মগুলো হ্যাঁ, এটা দেখেছে আর কি। এই জায়গা থেকে ভালো লাগে, এটা অবশ্যই ভালো লাগে। আর ভাষাটা যেহেতু এক, আমরা তো শুধুমাত্র নির্দিষ্ট একটা দেশের জনগণের বা দর্শকের জন্য করি না, যে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছে সবাই যেন আমাদের কাজ দেখেন, পছন্দ করেন, আমরা সেই চেষ্টা করি। একদম এই ভালোবাসা থেকে, এবং ভালোবাসা নিয়ে তুমি আসো বারবার, আমরা তোমাকে ফিরে ফিরে পাই। আর কখনো কোনো রকম একটু দুদেশের টেনশন হলে তখন নিশ্চয়ই একটু মন খারাপ হয় বা টেনশন হয়? থ্যাংক ইউ। এটা তো রাজনৈতিক ব্যাপার, এটা তো সারা পৃথিবী জুড়েই তো অনেক কিছু ঘটছে, তা সো আলাদা করে দেশকে মেনশন করার কিছু নেই। এটাই আর কি, সময়টা পাল্টাচ্ছে।
একদম, তুমি আবারও আসো এবং এই নতুন বছর ভালো কাটুক। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম চঞ্চল চৌধুরীর সঙ্গে, ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে, মানুষ বসাক, নিউজ 18 বাংলা।